ধ্বংস করেছেন এবং আগামী প্রজন্ম যারা এই বিদ্যালয়ে ছোট ছোট ছেলেমেয়েরা যারা পড়াশোনা করতে গেছে তারা শিক্ষকের অভাবে, শিক্ষাকর্মীর অভাবে তারাও পথে বসে যাচ্ছে। আপনি রাজ্যের মুখ্যমন্ত্রীর কথা বলছেন, কিন্তু রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম বলছেন মুখ্যমন্ত্রী তাদের বললো স্কুলে যেতে, কিন্তু ওনারা গেলেন ডিআই অফিসে। কি বলবেন? স্কুলে কি করে যাবে? স্কুল থেকে তো আপনাদের জন্য আজকে তারা স্কুল থেকে বাইরে চলে আসতে হয়েছে। তারা কেউ ডিআই অফিসে কি শখ করে এতদিন যেতেন? দিনের পর দিন ধরে যখন সুপ্রিম কোর্ট, হাইকোর্ট তারা বারবার চেয়েছে যে যোগ্য অযোগ্য তালিকা আপনারা আলাদা করে দিন, কিন্তু দীর্ঘদিন ধরে কয়েক বছর ধরে কেস চলেছে, কখনো হাইকোর্টে চলেছে, কখনো সুপ্রিম কোর্টে। একবারের জন্য মনে হলো না যে যারা অযোগ্য সেই লিস্টটা আলাদা করি আর যারা যোগ্য তাদেরকে চাকরিতে রাখি। আজকে যদি যোগ্যদেরকে আপনারা চাকরিতে রাখতেন, আমাদের যারা যোগ্য যারা শিক্ষক শিক্ষিকা তাদেরকে গিয়ে ডিআই অফিস অভিযান করতে হতো না। তারা ডিআই অফিসে যেতে বাধ্য হয়েছে কারণ এই ডিআই অফিস থেকেই অযোগ্যদেরও মায়না হয়েছে, তারা যেতে বাধ্য হয়েছে। আর যেতে বাধ্য করেছেন আপনারা এবং আপনাদের মতন যারা এই দুর্নীতিগ্রস্ত এই পুরো সরকার, আপাদ মস্তক যারা দুর্নীতিগ্রস্ত, যারা আমাদের ছেলে মেয়েদের চাকরিগুলো চুরি করেছেন, আপনাদের জন্য বাধ্য হয়ে তারা ডিআই অফিসে গেছেন। তারা শখ করে কেউ হঠাৎ করে মনে হয়েছে সকাল সকাল গিয়ে ডিআই অফিস, এমনি এমনি যাননি, কারণ বিদ্যালয় থেকে তাদেরকে বলে দিয়েছে আপনাদের আর চাকরি নেই, আপনারা চাকরি হারা, আপনারা পথে বসে গেছেন। সেটা বিদ্যালয় বলতে বাধ্য হয়েছে, কারণ সুপ্রিম কোর্টের অর্ডার এসছে আপনাদের জন্য। আপনারা আপনাদের সদিচ্ছার অভাব এবং আপনারা চাননি যারা যোগ্য আর যারা অযোগ্য এই লিস্টটা আলাদা হোক। আপনাদের জন্য এর জন্য দায়ী আর দায়ী তৃণমূল কংগ্রেস সরকার। ডিআই অফিস যে অভিযান হয়েছে এবং আগামী দিনে আরো যত এই দুর্নীতির বিরুদ্ধে যত প্রোটেস্ট হবে তার জন্য দায়ী একমাত্র তৃণমূল কংগ্রেস শাসক দল, তাদের নেতা মন্ত্রী, সরকার, পুলিশ প্রশাসন। যে পুলিশ প্রশাসন এদেরকে, এই যত দুর্নীতিগ্রস্ত নেতা মন্ত্রীদেরকে পুলিশ প্রোটেকশন দিত, এরা যখন দুর্নীতি করতো গাড়ি ভর্তি টাকা নিয়ে নিয়ে এদিক থেকে শহরের এ প্রান্ত থেকে ও প্রান্ত ঘুরতো, পুরো রাজ্য থেকে টাকা পয়সা তুলে বেড়াতো, কোটি কোটি টাকা আত্মসাৎ করছিল, এদেরকে পুলিশ প্রোটেকশন দেওয়া হতো। পার্থ চট্টোপাধ্যায়ের আগে পাইলট গাড়ি নিয়ে ঘুরতো আর সেই গাড়ির মধ্যে থাকতো কোটি কোটি টাকা, এই দুর্নীতির টাকা। তখন মনে হয়নি এই পুলিশ প্রশাসন কোথায় ছিল? পুলিশ প্রশাসনের সেই প্রোঅ্যাক্টিভনেস তখন থাকলে আমাদের ছেলে মেয়েদের চাকরিগুলো চুরি হতো না। তারা প্রোটেকশন দিয়েছে। আর যাদের থেকে চুরি হয়ে গেল তারা যখন প্রতিবাদ করছে, তারা তাদের যখন প্রাপ্য, সেই যোগ্যরা যখন তাদের প্রাপ্য চাকরি ফেরত চাইছে এই রাজ্য সরকারের তরফ থেকে, তখন আপনারা দিচ্ছেন লাথি ঘুষি, যা ইচ্ছা ঘুষি শুরু করেছেন। পুলিশ প্রশাসন আসলে পুরোপুরি রাজ্যের সরকার মমতা বন্দ্যোপাধ্যায় ডিকটেশন অনুযায়ী চলে। মমতা বন্দ্যোপাধ্যায় উঠতে বললে এরা ওঠে, বসতে বললে বসে, লাথি মারতে বলে লাথি মারে, আর লাঠিচার্জ করতে বলে লাঠিচার্জ করে। আরো যত অন্যায়কারী চোরদেরকে প্রোটেকশন দিতে অর্ডার দেয় যখন, তখন চোরদেরকে প্রোটেকশন এই রাজ্যের পুলিশ প্রশাসনে দিয়ে বেড়াচ্ছে।